মর্নিং জানাচ্ছি তো ভিউয়ার্স গুড মর্নিং জানাচ্ছি আর নতুন ব্লগে এবং লিফটের ভিতর থেকে যাচ্ছি মার্কেটে পলাশী মার্কেটে বাজার করার জন্য। ঠিক আছে চলুন কি কি বাজার পাওয়া যায় আপনার সাথে শেয়ার করছি। ওকে সাথে থাকবেন। তো ভিউয়ার্স যে চলে আসছে তীর্থ আমার সাথে, দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে আসছে, কত বড় ছাতা। বৃষ্টির মধ্যে বৃষ্টিকে ফাঁকি দিয়ে কিন্তু আমার মার্কেটে চলে আসছে। ঠিক আছে, এখন বৃষ্টি নাই, সকালবেলা বৃষ্টি ছিল, এই যে দেখতে পাচ্ছি একেবারে ভিজা, কিন্তু এখন আর বৃষ্টি নেই, এর মধ্যে আমরা ফাঁকি দিয়ে চলে এসছি। তার মা ছাতা দিছে কিন্তু বাজার ব্যাগ আনতে ভুলে গেছে। প্রথমে হাতে নিয়েছিল বাজার ব্যাগ, পরে তার মা সাথে ছাতা পেয়ে বাজার ব্যাগটা রেখে আসছে। তো যাই হোক আসছে যে এটা হচ্ছে পলাশী মার্কেটে, এখানে হচ্ছে যে মুরগির মাংস, গোস্তের মাংসের দোকান। আর হচ্ছে এদিকে তো এখন মোটামুটি আস্তে আস্তে বাজারের লোকজন আসা শুরু করছে। তো আমরা হচ্ছে মুরগি নেব, মুরগি। তো ভিউয়ার্স আমরা হচ্ছে মার্কেটের দোতলায় যাচ্ছি, নিতে হবে তীরে হচ্ছে মাংসের মশলা আর হচ্ছে পেঁয়াজ। ওকে, তো নিচের দোকানগুলোতে পাওয়া যায় না তীরের যে মাংসের মশলাটা, যেটা সেটা হচ্ছে পাওয়া যায় না। তো উপরে একটা দোকানে পাওয়া যায়, আমি তার কাছ থেকে নিই আর কি, দেখি পাওয়া যাচ্ছে কিনা, পাওয়া যায় কিনা। এখন এই যে পেঁয়াজ সেখানে নিতে হবে, কেজি কত করে বিক্রি করতেছে জানি না। আলুর পেঁয়াজ এখানে সব সাফাই করে আর কি। ওকে, কি বলতেছিলা? সিলপুক, সিল না তো, সিংপুক, সিংপুক। মাথায় সিং থাকে না, এই কারণে সিংপুক। এগুলো তো ওরকম না, এগুলো মাছি, আমরা এল মাছি বলি, এল মাছি, সিংপুক। হ্যাঁ, ভালো আছেন? আমাদের বাজার করা শেষ, এবার হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আমি তো গাইস দেখেন, এই গাছটা কালকে যে এত বৃষ্টি দিয়েছিল, এই গাছটা ভাঙা ঠাং করে বেরিয়ে গেছে। দেখেন, আর এই গাড়ির সামনে গ্লাস মানে ভেঙে গেছে। আর দেখছেন কত বড় গাছ পুইরা গেছে। কালকে মানে অনেকক্ষণ ঝড় দিয়েছিল, মানে বলতে পারেন প্রতি জায়গায়। তো ভিউয়ার্স এইমাত্র আমরা বাজার থেকে চলে এলাম, আর শপিং তো করলামই, বেশি না। আর অন্য দিকে কি ভাত রান্না করতেছে, অন্ধকারে লাইট দাও না কেন। আলু নিলাম লাস্ট পর্যায়ে, আলু 30 টাকা করে কেজি, আর পেঁয়াজ নিলাম 60 টাকা করে, আর টিপ মশলা তো নিলাম। আর হচ্ছে নিলাম এই যে হুইল সাবান, এক জোড়া 5 টাকা কমে বলে দিচ্ছে, 55 টাকায়, 55 টাকা বোধ হয়, 60 টাকা বোধ হয় দুইটা, এখন এটা হচ্ছে 55 টাকা, 5 টাকা কমে। দোকানদার বললো যে এটা নিয়ে যান, 5 টাকা কমে আছে। তো এই হচ্ছে চিকেন 4টা নিলাম, মুরগি, আর আজকে বোধ হয় অন্য একটা ফিশ রান্না করবে, ফিশ। তো আজকে সারাদিনে বৃষ্টি অবস্থা, বাসায় থাকতে হবে। তো আসলে কি, আরে আমার এটা কি আমার চা নাকি? আমার গ্রিন টি, যে গ্রিন টি দেখতে পাচ্ছেন। আমি তো বাজারে গেছি, আর অন্য কি বলে যে এটা চাটা ঢেলে দিল। হ্যাঁ, একবার ঠান্ডা লাগবে না, গরম আর কি, আর কখন গরম করো, অল্প একটু পানি। একেবারে
মানে কুসুম কুসুম গরম পানি দিয়ে গ্রিন টি। এই যে তোমার মরিচ লাগবে আগে বলবা না? এই হলো অবস্থা, বাজার থেকে ফিরছে তার মরিচ লাগবে। আর এখানে তবে সামনে এই ভ্যানগুলো আছে তার থেকে নিতে হবে। এই যে ঠিক আছে, এই গ্রিন টি হচ্ছে একবারে 2 চুমুকে খেয়ে ফেললাম। তো তোমার কি মরিচ লাগবে? এগুলো আছে, তাহলে কি আর করা যায়, মরিচ কিনতে। মরিচ কিনে নিয়ে আসি, কত করে যায় না। তো ভিউয়ার্স, ভ্যানওয়ালাগুলোর থেকে তো ভিউয়ার্স ভ্যানওয়ালা যারা আছে তাদের কাছে মরিচ নেই, আজকে নাকি বাজার আনতে পারে নাই। তো আমি যাচ্ছি হচ্ছে গাউসুল আজমের ঠিক অপোজিটে একটা মার্কেট আছে, সেখানে একজন বেচে আর কি সবজি, তার কাছ থেকে আশা করি পাবো। তো আমি তার ভিতর দিয়ে চলে যাবো ওই পাশে, ঠিক আছে। তো ভিউয়ার্স, যে ভিতর যে নালাটা গেছে ওটা ক্লিন করতেছে, একবারে ব্লক হয়ে গেছে মনে হয় এদিকে। ওরে বাপরে, তো সাবধানে যাইতে হবে, খাস করে পড়ে গেলে শেষ ড্রেনের মধ্যে। তো ভিউয়ার্স, এই যে একেবারে কি বলে আমি চলে এলাম এই সাইডে, কিন্তু রোড আজকে রোড উঠে গেল, বৃষ্টি মনে হয় আর হবে না আজকের মতো। তো এদিকে হচ্ছে নীলক্ষেতের যে দোকানগুলো আর কি, বইয়ের দোকানগুলো মূলত হচ্ছে এই সাইড হচ্ছে বাবুপাড়া বলে, অর্থাৎ বাবুপাড়া যে জিনিসটা আছে নীলক্ষেতে সেটা হচ্ছে এইখানে পিছন দিকে, ঠিক আছে। এই যে বাবুপাড়া লেখা আছে। এই তো এই যে এখানে সবজি দোকান আছে, তাদের কাছ থেকে একটু দেখি মরিচ পাওয়া যায় কিনা, কত করে বিক্রি করছে মনে হয় নাই রে ভাই। এ মরিচ আছে কত করে? তো ভিউয়ার্স, যে আমি আমাদের বাসার পিছন দিকে চলে এলাম। এখানে পিছন দিক থেকে অর্থাৎ আমাদের যে সিঁড়ি তো বলবো না, তো আমাদের যে লিফটে থেকে যে পশ্চিম দিকে যে এটা দেখা যায় খালি জায়গাটা, সেটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, নীলক্ষেতের একবার বইয়ের দোকানের পিছনে এগুলোতে মার্কেট ছিল আগে। তো এখানে আসলে এটা বিল্ডিং করার কথা ছিল বলে এগুলো উঠানো হয়েছিল আর কি। তো এখন আর উঠাচ্ছে না, বিল্ডিং উঠছে না, আর এখানে খালি পড়ে আছে। আর এখানে হচ্ছে যে আমাদের বাসাটা, ঠিক আছে। আর খুব রোদ পাওয়া যাচ্ছে আর বাতাসও হবে, গরম লাগতেছে। কিন্তু আমি মরিচ নিয়ে দিলাম 80 টাকা করে, জানি না ঝাল হবে কিনা। এখন মরিচ কিনতে গেলে কিন্তু ঝাল পাওয়া যায় না আর কি, কম ঝাল পাওয়া যায়, কম ঝাল হলো মরিচ। তো এবার আমি বাসায় চলে যাচ্ছি, এই যে এদিকে ভিতর দিয়ে বেড়ে যাবো আর কি। এই যে সরাসরি দিক দিয়ে গেলেই হয়, আবার সামনের দিক দিয়ে বামে গেলেও হয়, ঠিক আছে। বামেই যাই, ঠিক আছে। বৃষ্টির পানি, তো যে ভিউয়ার্স, আমি একেবারে চলে এলাম মূল রোডে। ওরে ভাই, এগুলো বয়স ছেড়ে যাইতে পারে। তো এই হলো অবস্থা, এখানে যে রোডে কাজ করতেছিল পানি জমে একাকার অবস্থায় যে আটকে গেছে, কারণ এখানে একটু গত আছে, এই কারণে আটকে যায় আর কি, ঠিক আছে। তো এখানে সাবধানে আসতে হবে বৃষ্টির পানিতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওটা একটা কি যন্ত্র, দেখতে পাচ্ছেন? ওটা নিয়ে মানে মাটি করে চলে যায় আর কি, ভিতর দিয়ে মাটির ভিতর দিয়ে চলে। কি
কি এক ভয়ঙ্কর একটা যন্ত্র রে ভাই। আর যেহেতু বৃষ্টির কারণে মনে হয় কাজ বন্ধ রাখছে জেসিবি দিয়ে। তো ভিউয়ার্স, যে আমি মার্কেট থেকে এসে মরিচ কিনে নিয়ে এসে তারপরে গোসল করলাম। গরম লাগতেছিল ভাই, পুরো ঘেমে গেছিলাম, তাই একবারে গোসল করে ফেললাম। আর গোসল করার পরে এই যে অন্বেষারা হচ্ছে স্বপ্ন থেকে এই কলমি শাকগুলো নিয়ে এসেছিল, অফারের শাক। এগুলো অফার চলতেছিল, এক আটি হচ্ছে 1 টাকা করে নাকি, তো 3 আটি নিয়ে আসে 3 টাকা করে। গতকালকের কাহিনী, ঠিক আছে। এগুলো আগে তো মনে হয় অফারটা ছিল, তো গতকালকে তারা নিয়ে আসছে হচ্ছে এই 3টা। তো 3টা থেকে একটু এগুলো যেহেতু গতকাল এক রাত ছিল আমাদের বাসায়, এই কারণে পাতাগুলো একটু হলদে কালারের হয়ে যাচ্ছে। আর এটা মোটামুটি ঠিক আছে, আর এটাও ঠিক আছে, ঠিক আছে। এই যে, তো এগুলো হচ্ছে আমি সাফ করে নিচ্ছি, একটু বাছাই করছি, ভালোগুলো রাখছি আর খারাপগুলো ফেলে দিচ্ছি। আজকে দুপুরে এগুলো আমাদের লাঞ্চ, আজকে লাঞ্চ চলবে এই দিয়ে আর হচ্ছে মরিচগুলো দিয়ে দিয়ে। ওকে, তো আমি অলরেডি একটা আটি থেকে এতগুলো পেলাম ভালো শাক, আর এটা হচ্ছে সবগুলোই একবারে পরিষ্কার করে নিব, তারপরে লাঞ্চে চলবে। ওকে, তো ভিউয়ার্স, যে আমরা ফাইনালি খেতে বসে গেছি। আমি বসে গেছি এই যে কলমি শাক সিদ্ধ আর হচ্ছে মরিচগু দিয়ে, আর এখানে হচ্ছে ডাল আছে আর চিকেন। এখানে বাচ্চারা বসছে, খাওয়া শুরু করেছে অলরেডি। আর এখানে হচ্ছে অন্বেষা এখনো আসেনি, গোসল করলো কেবল, আর ধীরে ধীরে এসে বসে যাবে। তো তোমার কি অবস্থা? তোমার চামচ নিয়ে আসছো কেন? হ্যাঁ, হাত জ্বলতেছে। কোথায় কি ঘা করছো? কোথায়? ঠিক আছে, নেশা এসে গেল। এখন হচ্ছে খাওয়া শুরু হবে তারও। আর আমার হচ্ছে এই যে প্রথম একটা ফার্স্ট বাইটটা আমি দিচ্ছি। তো ভিউয়ার্স, একটু দেখেন ভালো করে কিভাবে একটা হোয়াইট বা একটা গ্রাস, ভাতের গ্রাস রেডি করতে হয় সিদ্ধ শাক দিয়ে আর মরিচগু দিয়ে দিয়ে, ঠিক আছে। এই যে স্লো মোশন। অমৃত। তো ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে আমার থালা বাসন ধোয়ার পালা। থালা বাসন তো ধুইতে হয় খাবার পরে, তো আমি অলরেডি অনেকগুলো ধুয়ে রাখছি। তো আমি অনেকগুলো ধুয়ে এখানে রাখছি, আবার এগুলো বাকি আছে চামচগুলো। আর এই যে এগুলো সবগুলো আমি পরিষ্কার করে তারপরে এখানে তুলে রাখবো আর কি। যেহেতু খাবার পরে তো আবার একটা বড় কাজ হচ্ছে পরিষ্কার করা। প্লেট, বাটি, প্লেট, এই আর কি। তো আসলে খাওয়ার পরে এটা হচ্ছে একটা বড় কাজ। ওকে, তো এরপরে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নেবো। তারপরে রেস্ট নেওয়ার পরে তারপরে আর কি এডিট করতে হবে, ভিডিও এডিট করে তারপরে আবার আপলোড দিতে হবে। তো ভিউয়ার্স, তো আজকে আমি ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ওকে, তো সেই হিসেবে সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।